লক্ষ লক্ষ সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ বিশালগড় শহরে। ঠিক কী উদ্দেশ্যে, কাদের সুবিধা করে দিতে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় বিশালগড় শহর জুড়ে লাগানো অত্যাধুনিক সিসি ক্যামেরাগুলিকে বন্ধ করে দেয়া বা নষ্ট করে দেওয়া হলো তা জানতে পারেননি শহর বিশালগড়বাসী। এমনিতেই একের পর এক চুরি, ছিনতাই, মারপিটের ঘটনায় বারবার কলঙ্কিত হচ্ছে বিশালগড়, তার ওপর লাগামহীন যান দুর্ঘটনা। গোটা বিশালগড় শহর জুড়ে লাগানো অত্যাধুনিক সিসি ক্যামেরাগুলো যদি চালু থাকত, তাহলে এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ পাওয়া যেত অতি সহজে। কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লাগানো অসংখ্য সিসি ক্যামেরাগুলো কেন নষ্ট করে দেওয়া হলো, এর নেপথ্যের মূল রহস্য কী? এই সিসি ক্যামেরাগুলি চালু থাকলে কি অতি সহজে শনাক্ত হয়ে যেতেন বিশালগড়ের দুর্বৃত্তরা? আর দুর্বৃত্তরা শনাক্ত হলে তাতে প্রশাসনিক কর্মকর্তাদের অসুবিধাটাই বা কোথায়? বিশালগড় থানার ওসি বিজয় দাস নিজের মুখে তা স্বীকার করেন যে বিশালগড় শহরের সমস্ত সিসি ক্যামেরাও কিছু রয়েছে যার ফলে প্রশাসনিকভাবে কাজ করতে গিয়ে অনেকটাই বেকাদায় হচ্ছে পুলিশকে। আন্ডারে যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে, এগুলা প্রায় দেখা যাচ্ছে বিকল হয়ে রয়েছে এবং কোনো দুর্ঘটনা হলে বা কোনো রকম ঘটনা হলে পুলিশ প্রশাসন সেটি দিয়ে কোনো রকম কাজ করতে পারছে না। অ্যাকচুয়ালি মূলত বিষয়টা কি? মূলত আপনারা জানেন যে বিশালগড় টাউন এরিয়াতে, মানে বিশালগড় মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো হয়েছিল। তখনকার সময় থেকে খুব ভালোই এগুলো ফাংশনিং ছিল, কিন্তু আমি আসার পর বা আমি জয়েন করার পর থেকে আমি যোগাযোগ করেছি যে সিসিগুলা ক্যামেরার প্রেজেন্ট স্ট্যাটাস কী। তো এইগুলো আমি দেখলাম যে এগুলো অনেকগুলোই অকেজো। তো এগুলার যে যে ফাংশনিং যে হচ্ছে না, তো আমি এই ব্যাপারে আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা ইমিডিয়েট এগুলার প্রতি একটা স্টেপ নিবে। সামনে আপনারা জানেন আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উৎসব আসছে, পাশাপাশি দীপাবলি উৎসব। তো আমি কর্তৃপক্ষের কাছে অলরেডি আমরা যোগাযোগ করেছি এবং তারাও এই বিষয়টা নিয়ে টেক আপ করেছে যে যত তাড়াতাড়ি সম্ভব বিশালগড়ের যে সিসি ক্যামেরাগুলা এগুলা দ্রুত মেরামত করে আবার আগের মতন ফিরে আসবে। কারণ সিসি ক্যামেরা থাকলে আমাদের অনেকগুলা ক্রাইম আমরা ডিটেক্ট করতে পারি বা অনেক সময় অনেক বিষয় যেগুলো আমাদের সিসি ক্যামেরার মাধ্যমে আমরা কেস ডিটেক্ট করতে পারি, এগুলো আমাদের সুবিধা হয়। তো আমরা আশা করি আপনারা বিশালগড়ের মধ্যে যে সিসি ক্যামেরাগুলো আছে এটি অতি সত্বরই মেরামত করে আবার আগের মতন ফাংশনিং শুরু হবে। তাতে প্রশাসনেরও যেমন সুবিধা হবে, পাশাপাশি যারা সমাজে ক্রাইম বা অন্যান্য বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের সাথে যুক্ত তাদেরকেও আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারব। এসডিপুর চৌমুনি এলাকায় একাংশ পথ চলতি মানুষ, এলাকাবাসী একটা অভিযোগ করছে যে এখানে যে সিসি ক্যামেরাগুলো আসলো সমাজদ্রোহীরা রাতে রাতারে এগুলো ভাঙিয়ে নিছে। এগুলো কি অচল অবস্থা আছে নাকি ঠিক আছে? না, এরকম আমাদের কাছে কোনো খবর নেই যে সিসি ক্যামেরা যারা সমাজে যারা ক্রাইমের সাথে যুক্ত তারা সিসি ক্যামেরা ভেঙেছে। অ্যাকচুয়ালি সিসি ক্যামেরাগুলো আমি যতটুকু খবর নিয়েছি বা পেয়েছি এগুলা নন ফাংশনিং ডিউ টু টেকনিক্যাল প্রবলেম বা আদার অফিসিয়াল ম্যাটার। তো এগুলা ইমিডিয়েটলি মেরামত করে আবার আগের মতন কাজ শুরু করবে আমরা আশা। কতদিন যাবত হবে এই সিসিগুলা ক্যামেরাগুলো যে নষ্ট হয়ে আছে? এগুলা আমার ঠিক জানা নেই, কারণ আমি ভেরি রিসেন্ট এখানে জয়েন করেছি। তবে আশা করি কয়েকদিনের মধ্যে এগুলা ফাংশনিং করবে। প্রশাসন এইদিকে দৃষ্টি আকর্ষণ করছে। এখন পর্যন্ত সমস্তগুলো অচল আছে বিশাল? আপাতত আমার জানা মতন মোটামুটি সবগুলোই অচল আছে।